আজকে করাবো 4 নম্বর স্কুল বোলপুর হাই স্কুল। প্রথমে রিডিং সিন আছে, এটা দ্রোণাচার্য থেকে যা বারসাই থেকে নেওয়া হয়েছে। তো এটা তো মানেটা সবাই বই থেকে আজকে পড়ে নিয়েছে, আমি প্রশ্নোত্তর বলে দিচ্ছি। একের এটা বলেছে হোয়াট ডিড দ্য টিচার আস্ক অর্জুনা। টিচার অর্জুনকে কী জিজ্ঞাসা করলেন? দ্য টিচার আস্কড অর্জুনা হোয়াট হি কুড সি, যে সে কী দেখতে পাচ্ছিল জিজ্ঞেস করছিল। হুজ টার্ন মানে কার টার্ন ওয়াজ অ্যাট দ্য লাস্ট টু টেস্ট দ্য স্কিল। স্কিল টেস্ট যখন হচ্ছিল দক্ষতা পরীক্ষা, তখন সবার লাস্টে কে ছিল? অর্জুন। উত্তর হচ্ছে অর্জুনাস টার্ন ওয়াজ দ্য লাস্ট টু টেস্ট দ্য স্কিল। হু সেটা হু আর দোজ হু গেভ সিমিলার অ্যান্সার টু দ্য টিচার। কারা কারা টিচারকে একই অ্যান্সার দিয়েছিল? ভীমা, নকুলা, সহদেব অ্যান্ড আদার্স, মানে ভীম, নকুল, সহদেব এবং অন্য সবাই। গেভ সিমিলার অ্যান্সার টু দ্য টিচার। ডি হোয়াই কুড নট অর্জুন সি এনিথিং এলস। অর্জুন কেন অন্য কিছু দেখতে পাচ্ছিল না? অ্যান্সার হচ্ছে অর্জুন কুড নট সি এনিথিং এলস, অর্জুন অন্য কিছু দেখতে পাচ্ছিল না বিকজ কারণ হি ফোকাসড অন দ্য আই অফ দ্য বার্ড উইথ কনসেন্ট্রেশন, মানে মনোযোগ দিয়ে অর্জুন পাখির চোখ দেখছিল, তাই অন্য কিছু দেখতে পায়নি। ই হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দুর্যোধন। এখানে দুর্যোধন হবে না, কোশ্চেনটা ভুল আছে, এখানে হবে দ্রোণাচার্য। এখানে কোশ্চেনের মধ্যে দুর্যোধনের রিয়াকশান নিয়ে কিছু দেয়নি, দ্রোণাচার্য রিয়াকশানও দিয়েছিল মানে টেক্সটের মধ্যে। তো অ্যান্সার হবে দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড টু লিসেন অর্জুনস রিপ্লাই। দ্রোণাচার্য গুরুদেব অর্জুনের রিপ্লাই শুনে খুব খুশি হয়েছিলেন। এফ হোয়াট ওয়াজ দ্য নেম দ্য টিচার। টিচারের নাম কী ছিল? দ্য নেম অফ দ্য টিচার ওয়াজ দ্রোণাচার্য। টিচারের নাম ছিল দ্রোণাচার্য। এবার আনসিনটা মায়াটা বলে দিই। রিকোস ক্লাস ওয়েন্ট টু স্কুল কার্নিভাল টুডে। আজকে রিকো ক্লাস থেকে একটা স্কুলের কার্নিভালে যাওয়া হয়েছে। ইট ওয়াজ এ লট অফ ফান, খুব মজা হয়েছিল। রিকো ওন 2 প্রাইজেস। রিকো 2টো প্রাইজ জিতেছিল। হি ওন এ ব্লু বেলুন অ্যান্ড এ টয় কার, আর নীল রঙের বেলুন এবং একটা খেলনা গাড়ি জিতেছিল। হি হ্যাড এ গ্রেট টাইম উইথ অল অফ হিজ ফ্রেন্ডস। সে বন্ধুদের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছিল। ফার্স্টলি হি প্লেড এ ফিউ গেম। সে প্রথমে কটা খেলা খেলেছিল। দেন হি হ্যাড পপকর্ন, তারপর পপকর্ন খেয়েছিল, লেমনেড খেয়েছিল উইথ হিজ ফ্রেন্ড, বন্ধুদের সঙ্গে। ফাইনালি হি গট টু ওয়াচ এ ম্যাজিক শো। শেষে একটা ম্যাজিক শো দেখেছিল। রিকো কুড নট ওয়েট টু গো হোম অ্যান্ড টেল হিজ প্যারেন্টস অল অ্যাবাউট হিজ ফান ডে। ওয়েট করতে পারছিল না যে কখন বাড়ি যাবে এবং মা বাবাকে এইসব ঘটনাগুলো বলে, মজার জিনিসগুলো। এবার কোশ্চেন আনসার বলে দিই। ফার্স্ট কোশ্চেন আছে হোয়ার ডিড রিকো গো অ্যান্ড উইথ হুম। রিকো কার সাথে কোথায় গিয়েছিল? রিকো ওয়েন্ট টু স্কুল কার্নিভাল উইথ হিজ ক্লাস। ও ক্লাসের বন্ধুদের সঙ্গে গেছিলো কার্নিভালে। নেম 2 থিংস দ্যাট রিকো ওন অ্যাট দ্য স্কুল কার্নিভাল। স্কুল কার্নিভালে রিকো জিতেছিল তার 2টো জিনিসের নাম কী কী? রিকো ওন এ ব্লু বেলুন অ্যান্ড এ টয় কার। রিকো জিতেছিল একটা নীল রঙের বেলুন এবং একটা টয় কার, খেলনা গাড়ি। সি হোয়াট ডিড রিকো ডু অ্যাট ফার্স্ট। প্রথমে রিকো কী করেছিল? অ্যাট ফার্স্ট রিকো প্লেড এ ফিউ গেমস। প্রথমে কিছু খেলা খেলেছিল। হোয়াট ডিড রিকো ওয়াচ ফাইনালি। লাস্টে কী দেখেছিল? ফাইনালি রিকো ওয়াচড এ ম্যাজিক শো। ফাইনালি বা শেষ পর্যন্ত সে একটা ম্যাজিক শো দেখেছিল। এবার প্রশ্ন হচ্ছে রাইট ট্রু ফলস। ট্রু হলে ঠিক, আর ঠিক হলে টি এবং ভুল হলে ফলস লিখতে হবে। এটা হচ্ছে রিকো ওন 2 বেলুনস। 2টো বেলুন, এটা ফলস, একটা বেলুন জিতেছিল। বি রিকো ওয়েন্ট টু এ কার্নিভাল, ট্রু। রিকো এট ফ্রুটস, ফলস, ফলের কথা এখানে বলে জানি, ফল খায়নি। ডি রিকো ওয়াচড এ ম্যাজিক শো দেখেছিল, এটা ঠিক, ট্রু। ই রিকো ওয়েন্ট উইথ হিজ প্যারেন্টস টু দ্য কার্নিভাল, মা বাবার সাথে গেছিলো, এটাও ফলস। এফ রিকো হ্যাজ এ গ্রেট টাইম অল অফ হিজ ফ্রেন্ডস উইথ অল অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে তার আনন্দের সময় কাটিয়েছে, এটা ঠিক ছিল, ট্রু। উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে। বি কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। C. There are many huge buildings in our town. They were happy when they returned to their hometown. 4. Translate the following words in English. Mukhos, English mask. Shishyo, disciple. Prakriti, nature. Shikha, education. পাশে পড়েছে opposite. Write the opposite word.
বিপরীত শব্দ লিখতে হবে। ডাস্ক, ডন, ফেল্ড, সাকসিডেড, ইনভিজিবল, ভিজিবল, ড্রাই, ওয়েট। 6 মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ক্লেভার, দ্য ক্রো ইজ আ ক্লেভার বার্ড। অনেস্ট, এভরিওয়ান রেসপেক্টস অ্যান অনেস্ট পারসন। রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে প্যারাগ্রাফ বানাতে হবে, যেহেতু ক্লাস 5 5টা সেন্টেন্স লিখতে হবে, তো আমি ছোটো করে করেছি এটাকে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আওয়ার প্রাইড। আমাদের জাতীয় পতাকা আমাদের সম্মানের ব্যাপার। ইট হ্যাজ 3 স্ট্রাইপস, এই 3টে স্ট্রাইপ রয়েছে। অরেঞ্জ ইজ অ্যাট দ্য টপ, ওপরে আছে অরেঞ্জ। হোয়াইট ইজ ইন দ্য মিডিল, মাঝখানে সাদা। অ্যান্ড গ্রিন ইজ অ্যাট দ্য বটম, নিচে আছে গ্রিন। ইন দ্য সেন্টার দেয়ার ইজ এ সার্কেল কল্ড অশোক চক্র, মাঝখানে একটা সার্কেল আছে বৃত্ত, একে বলে অশোক চক্র। দ্য অরেঞ্জ কালার ইট স্ট্যান্ডস ফর ব্রেভারি, অরেঞ্জ কালার বোঝাচ্ছে সাহসিকতা। অ্যান্ড দ্য হোয়াইট কালার মিন্স পিস, সাদা হচ্ছে শান্তি। অ্যান্ড গ্রিন কালার শোস গ্রোথ, এবং সবুজ দেখাচ্ছে আমাদের উন্নতি। উই হোয়েস্ট আওয়ার ফ্ল্যাগ অন স্পেশাল ডেজ, আমরা বিশেষ দিনে পতাকা উত্তোলন করে থাকি। পরের ভিডিও আমি পরের স্কুলটা করে দেবো, 5 নম্বর স্কুল।